তমলুকের শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তমলুকে পৌঁছেছেন, সেই ছবি। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছে। ইন্দ্রাশিস, একদমই দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে এবং এখানে কিন্তু যে রথযাত্রা সেখানে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এসে সরাসরি তিনি চলে গেলেন প্রথমে একটি মন্দিরের ভেতরে, এবং অর্থাৎ যে মন্দির প্রায় 300 বছরের পুরনো সেই মন্দিরের ভেতরে তিনি চলে গেলেন এবং এই মুহূর্তে তিনি আবার বেরিয়ে এসে এই মুহূর্তে তিনি রয়েছেন রথের সামনে এই মুহূর্তে রয়েছেন এবং এখানকার যারা কমিটির সদস্যরা রয়েছে, যারা সেবায়েতেরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং দেখাতে দেখাতে তোমাকে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে আরতি করছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আরতি করছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে রথের সামনে দাঁড়িয়ে আরতি করছেন এবং সেই ছবিটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে বিরাট পুলিশি ডেপ্লয়মেন্টের ছবি। যেরকম একদিকে আমরা দেখতে পাচ্ছি, উল্টো দিকে মন্দির কমিটির যারা সদস্যরা একেবারে কার্যত বাঁধন দিয়ে দেওয়া হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হচ্ছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একেবারে আরতি করছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেই ছবিটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে, বাইরে অগণিত ভক্তদের যে ভিড়, সেই ভিড় এখানে যেরকম রয়েছে, পাশাপাশি পুলিশ কর্মীদের ডেপ্লয়মেন্ট, একেবারে কড়া ডেপ্লয়মেন্ট কিন্তু এখানে চোখে পড়ছে, যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এখানে আরতি করে যারা পুরোহিতেরা রয়েছেন, যারা সেবায়েতেরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং একেবারে এখান থেকে তিনি আরতি করে সরাসরি তিনি মেচেদার দিকে তিনি বেরিয়ে যাবেন। এবং এখনো পর্যন্ত এই যে তমলুকের যে মন্দির, যে মন্দিরের ইতিহাস প্রায় 300 বছরের পুরনো এবং একাধিক ঐতিহ্য জড়িয়ে রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই তাম্রলিপ্ত রথযাত্রা মহোৎসব কমিটির যে পুজো, যে রথযাত্রা, সেই রথযাত্রা দেখতে শুধু যে এই বাংলাটা নয়, রাজ্যের বিভিন্ন জায়গা, পড়শি রাজ্য থেকেও কিন্তু মানুষজন তারা এখানে এসেছেন এবং সেই জায়গাতে এই মুহূর্তে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে তিনি সামনেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং আরতির প্রক্রিয়া সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা থেকে কিন্তু একেবারে রাখা হয়েছে, তিনটি রথ সাজিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও তোমাকে বলে রাখবো যে এই যে তিনটে বিগ্রহ মূর্তি, সেই বিগ্রহ কিন্তু নিয়ে আসা হয়েছে পুরীর যে দারু ব্রহ্ম থেকে কিন্তু সেই ব্যবস্থা করা হয়েছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন, আরতি করলেন। তিনি প্রথমে সরাসরি তিনি চলে যান মন্দিরের ভেতরে এবং সেখানে তিনি কথা বলেন এবং এখানে একেবারে যে সংকীর্তনের প্রক্রিয়া সেটি যেরকম চলছে, পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে একাধিক দাবি, একাধিক প্রস্তাবও রাখতে চলেছেন। এই মুহূর্তে জানিয়ে যে খবর আমরা পাচ্ছি, এই মন্দির কমিটির যারা সদস্যরা রয়েছেন, কারণ কিছুক্ষণ আগে যখন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম তারা জানাচ্ছিলেন যে এই মন্দির কমিটির সম্পর্কে একাধিক প্রস্তাব, একাধিক দাবি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা রেখেছিলেন, কিন্তু সেই কোনো সুরাহা কিন্তু হয়নি বলেই একেবারে সরাসরি অভিযোগ করেছেন মন্দির কমিটির সদস্যরা এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে ফের তারা তাদের প্রস্তাব রাখবেন এবং সেই প্রক্রিয়া কিন্তু একদিকে যেরকম চলছে, উল্টো দিকে মন্দির কমিটির সদস্যরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। পাশে প্রচুর জগন্নাথ ভক্ত যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা কিন্তু এসেছেন এবং এখানে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরতির প্রক্রিয়া শেষ এবং এই মুহূর্তে যে পুজো, সেই পুজোর প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সামনে যে বিরাট পুলিশ বাহিনী সেখানে দাঁড়িয়ে রয়েছে, মন্দির কমিটির সদস্যরা তাকে ঘিরে রয়েছে এবং সবটা মিলে এই মুহূর্তে কার্যত একবারে উৎসবের চেহারা নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি মূর্তি, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং একেবারে ছবি তাকে উপহার দেওয়া হলো, সেই ছবি তিনি হাতে তুলে দেখালেন এবং ফের একবার তিনি চলে যাচ্ছেন মন্দির কমিটির সদস্যদের কাছে, তাদের সঙ্গে কথা বলার প্রক্রিয়া সেটাই কিন্তু এই মুহূর্তে চলছে। উল্টো দিক থেকে শঙ্খধ্বনি উঠছে, উলুধ্বনি উঠছে এবং সবটা মিলিয়ে এই মুহূর্তে একেবারে সাজো সাজো রথ তমলুকে। আমরা এখনো দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন একেবারে। ইন্দ্রাশিস আমাদেরকে দেখাচ্ছে লাগাতার তমলুকের ছবি, সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছেন। 300 বছরের প্রাচীন যে রথযাত্রা, সেই রথের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে রথের দড়িতে টান পড়বে। আচ্ছা, প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে এবছর যে বহু পুরনো রথগুলি রয়েছে, সেই রথগুলিকে আর্থিক অনুদানও দেওয়া হয়েছে আরো সুন্দর করে যাতে এই রথকে উদযাপন করা যায়। ফার্স্ট অন রিপাবলিক বাংলায় আমরা দেখাচ্ছি গোটা রথযাত্রা
রথযাত্রার বিভিন্ন প্রান্তের ছবি। এই মুহূর্তে তমলুকের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে মুখ্যমন্ত্রীকে দেখুন আরতি করছেন তিনি, প্রদীপ জ্বালিয়ে আরতি করছেন, সেই ছবিটা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। রথের চাকা যখন বেরিয়েছে, গোটা দেশ জুড়ে আজকে উৎসবের আমেজ, আজকে জয় জগন্নাথ স্লোগানে মুখরিত হয়েছে গোটা দেশ। তাম্রলিপ্ত রথযাত্রা তমলুকে, সেখানেই শুভেন্দু অধিকারী। তমলুকের রথযাত্রা 300 বছরের প্রাচীন এই রথযাত্রা, এবং সেইখানেই শুভেন্দু অধিকারী আজকে উপস্থিত হয়েছেন। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে রথের রশিতে টান পড়েছে, নিজেদের মতো করে সকলে উদযাপন করছেন উৎসবের আমেজে। লোকে লোকারণ্য হয়ে গোটা রাজ্যেও একইভাবে রথ পালিত হচ্ছে। ইন্দ্রাশিসের কাছে একবার যাই। ইন্দ্রাশিস, এই মুহূর্তে তমলুকের যে 300 বছরের সুপ্রাচীন রথযাত্রা, সেখানের যে ছবি, সেই ছবিটা আমি একবার তোমার সঙ্গে দেখব। একদমই দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে আরতি করছেন এবং হাতে একেবারে প্রদীপ নিয়ে কার্যত তাকে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি আরতি করছেন, 3টি রথের সামনে দাঁড়িয়েই কার্যত তিনি আরতি করতে তাকে দেখা যাচ্ছে। এবং তারপরে পুজো অর্চনার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তারপরে রথের রশিতে টান দেবেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই প্রক্রিয়া যেরকম এখানে চলছে, উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ, প্রচুর জগন্নাথ ভক্তরা যারা বিভিন্ন জায়গা থেকে, শুধু এই বাংলা নয়, এই রাজ্য নয়, পশ্চিম বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু মানুষজন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা ভিড় জমিয়েছেন। অমিত যে ছবি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে দালান পরিষ্কারের কাজ, সেটাই কিন্তু এই মুহূর্তে করতে তাকে দেখা যাচ্ছে। এবং অর্থাৎ রথের সামনে দিয়ে এই রাস্তা ধরেই কিন্তু রথ এগোবে, ফলত সেই রাস্তাতে যে পরিষ্কার করার যে কাজ, সেই প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট অন এক্সক্লুসিভ সেই ছবি আমরা রিপাবলিক বাংলায় তুলে ধরছি, যে ছবি এখানে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে, এবং যে মন্দির প্রায় 300 বছরের সুপ্রাচীন, সেই মন্দিরের রথযাত্রা অর্থাৎ তাম্রলিপ্ত রথযাত্রা মহোৎসব, সেই উৎসবে কার্যত এই মুহূর্তে এসে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং যাবতীয় যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো একে একে সম্পন্ন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই অর্থাৎ যখন তিনি এই মন্দিরে ঢুকলেন, তিনি সরাসরি চলে যান একেবারে মন্দিরের ভেতরে তিনি চলে যান, এবং সেইখানে গিয়ে যে মন্দির রয়েছে সেখানে প্রতিমা দর্শনের পর ফের তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে এসে মন্দিরের ঠিক বাইরে 3টি রথ পরপর সারিবদ্ধভাবে রাখা হয়েছে, এবং সেই 3টি রথের সামনে দাঁড়িয়ে তিনি কার্যত আরতি করলেন এবং একেবারে হাতে প্রদীপ তুলে নিয়ে তিনি কিন্তু আরতি করলেন। এবং এই মুহূর্তে যে পথ দিয়ে রথ এগোবে, সেই রাস্তা তুমি জানো যে পরিষ্কারের যে প্রক্রিয়া চলে, সেটাই কিন্তু এই মুহূর্তে করতে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সব মিলিয়ে এই মুহূর্তে কার্যত সাজো সাজো রথ তমলুকের এই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে একাধিকবার জয় জগন্নাথ যে ধ্বনি, সেই ধ্বনি উঠছে, পাশাপাশি শঙ্খধ্বনি। এই মুহূর্তে তুমি আবারও দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, এবং এখানে দাঁড়িয়ে একেবারে রথের সামনে দাঁড়িয়ে যাবতীয় কর্মসূচি তিনি এখানে থেকে সম্পন্ন করার পর এবার তিনি চলে যাবেন মেচেদাতে, এবং সেখানে গিয়েও কার্যত যে রথের যে উৎসব রয়েছে সেখানে তিনি সামিল হবেন। তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে তমলুকে এই গৌরাঙ্গ মহাপ্রভুর যে মন্দির বহু প্রাচীন, বহু বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই মুহূর্তে 3টি রথ পরপর এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে, এবং প্রচুর পুলিশ কর্মী এখানে যেরকম ডিপ্লয়েড রয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে জগন্নাথ ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু একবার ছুটে এসেছেন, এবং প্রতি বছরই কিন্তু মানুষজন তারা এখানে আসেন। এবং এখানে দাঁড়িয়ে থেকে এবারে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছলেন তমলুকে এই গৌরাঙ্গ মহাপ্রভুর যে মন্দির, যেখানে এই তাম্রলিপ্ত রথযাত্রা বহু বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই জায়গাতে এসে এই মুহূর্তে তিনি আরতির কাজ সারলেন এবং যাবতীয় কর্মসূচির প্রক্রিয়া এই মুহূর্তে সম্পন্ন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদম ইন্দ্রাশিস, তোমার সঙ্গে সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তমলুকের তাম্রলিপ্ত রথযাত্রার মহোৎসবে, এবং একদিকে যখন শুভেন্দু অধিকারী সেই উৎসবে উপস্থিত রয়েছেন, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে মানুষের ভিড় কতটা, সেখানে পুণ্যার্থীরা কতটা এসেছেন, কতটা আনন্দ উজ্জীবিত তারা, এবং এই বছর রথযাত্রা কিভাবে পালিত হচ্ছে, কতটা খুশি তারা, সেই ছবিটাও আমরা একবার তোমার সঙ্গেই দেখার চেষ্টা করবো ইন্দ্রাশিস।
প্রক্রিয়া সেটাই কিন্তু এই মুহূর্তে চলছে এবং প্রচুর ভক্তরা তারা কিন্তু এখানে এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বাতাসা লুট দিচ্ছেন। শুভেন্দু অধিকারীকে আপনারা দেখতে পাচ্ছেন ফুল নিবেদন করে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন এবং মানুষের মধ্যেও সেই আশিস ছড়িয়ে দিচ্ছেন। সেই ছবিটা আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। আজকে মুখ্যমন্ত্রী একেবারে ভক্তের ভূমিকায় শ্রী শ্রী জগন্নাথ দেবের ভক্তের ভূমিকায় ধুমধাম করে যে রথযাত্রা পালিত হচ্ছে তমলুকে, সেই ছবিটাই আমরা এখন দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনিও সেখানে রয়েছেন। প্রথম একদম ছবি রিপাবলিক বাংলায় তমলুক থেকে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে কার্যত যে উৎসবের চেহারা নিয়েছে এক কথায় বলা যেতে পারে এই তমলুকের গৌরাঙ্গ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।